এনসিএল এর প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে সিলেটের জিশান আলমের সেই ঝড়ো সেঞ্চুরি, আরিফুলের 46 বলে 96 রানের আগুন ঝরা ব্যাটিং, তামিমের প্রত্যাবর্তন, বাংলার ক্রিকেটে চলছে যেন ব্যাটিং তাণ্ডব। মিরপুরের স্লো পিচ থেকে বের হয়ে সিলেটে বাংলার ব্যাটিং এর নতুন উত্থান। কোনো অংশে কম নয় বাংলার বোলাররাও, কখনো ফাহাদ হোসেনের আগুন ঝরা পেস, কখনো বা নাইমের স্পিন জাদু, কখনো বা মুরাদের ফাঁদে পা দেওয়া। এনসিএল এর এমন উত্থানই যেন চেয়েছিল বাংলার ক্রিকেট ভক্তরা। আজ ফাহাদের দারুণ বোলিংয়ে 4 ওভারে 4 উইকেট নিয়ে ঢাকার ব্যাটারদের দাঁড়ানোর সুযোগ দেয়নি ফাহাদ হোসেন। ফলে 64 রানে গুড়িয়ে যায় সিলেটের সাথে 206 রান চেজ করা ঢাকা বিভাগ। টার্গেট দেয় মাত্র 65 রানে। তামিম ও মাহমুদুল হাসান জয়ের হাত ধরেই 10 উইকেটের বিশাল জয় নিশ্চিত করে তামিমের চট্টগ্রাম। ক্রিকেটের এই মহড়ায় আপনার মনে হতেই পারে, তবে কি আবারও ফিক্সিংয়ের গন্ধ বাংলার ক্রিকেটে? কারণ টেস্ট ওপেনার জয় যেখানে 2 উইকেট শিকার করেন, 206 রান চেজ করা ঢাকা গুড়িয়ে যায় মাত্র 64 রানে। মনের কোণে ক্রিকেট ভক্ত হিসেবে আপনার মনের প্রশ্নের ফোয়ারা উঠতেই পারে। ক্রিকেট ইজ আনপ্রেডিক্টেবল গেম। গোল বলের মুহূর্ত চেঞ্জ হতে সময় নেয় মাত্র 1 সেকেন্ড। হ্যাঁ, কারণ এটা ক্রিকেট। ভিলেনের হিরো হতে সময় লাগে কেবল 2 মিনিট, আর হিরোকে ভিলেন বানাতে কেবল একটি বাজে ম্যাচ। এনসিএলে জয়ের ধারা বজায় রেখেছে চট্টগ্রাম ও রংপুর। 2 ম্যাচ হারের পর জয়ের সুবাস পেয়েছে বরিশাল। অপরদিকে 2 ম্যাচ পর ঢাকা মেট্রোর সঙ্গে খুলনার হার। লম্বা বিরতির পর ইনজুরি কাটিয়ে বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাঠে ফিরেছেন এনসিএল এর টি20 ফরম্যাটে। 5টি 4 ও 4টি ছক্কায় করেছেন 80 রান। তবুও ম্যাচ হারায় ঢাকা পড়েছে শান্তর খেলায় ফিরতি ইনিংস। জিততে পারেনি রাজশাহী, 5 উইকেট হাতে রেখে ম্যাচ ফিনিশ করে বরিশাল। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।